হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো হোস্টেলে বসে বোর হচ্ছিলাম, লিমনের রোজা চলছে, তার মধ্যে হঠাৎ করে লিমনের মনে হলো লিমনদা চলে একটুখানি কোথা থেকে ঘুরে আসি আশেপাশ থেকে। তো সেই কারণে দুজন বেরিয়ে পড়েছি এখন ঘুরতে যাবো বলে। ভেবেছিলাম ভিডিও করবো না, যাবো দেখবো ঘুরবো চলে আসবো হয়তো অল্প সময়ের মধ্যে। তা বেরিয়ে এখন বাসটা আমাদের দিমাগটা চেড়ে দিল, মোটামুটি 1-1.5 ঘন্টা লাগিয়ে দিল এই ইডেন গার্ডেন অবধি আসতে। এখন এই পেছনে ইডেন গার্ডেনের সামনে আছি, যাচ্ছি আমরা ইডেন পার্কে। একটা খুব সুন্দর বৌদ্ধ টেম্পল আছে, আরও কী সব আছে যেগুলো একটুখানি দেখে আমাদের ভালো লেগে গেছে, তাই ভাবলাম যাই ওখান থেকে ঘুরে আসি। সে কারণে বেরিয়েছি। এখন দেখা যাক কত কী করতে পারি। চলো আর বেশি ভাট না বকে, নয়েজ অনেক আসছে, আজকের ভিডিও শুরু করা যাক। আইপিএলের এখনো বেশ কিছুদিন বাকি আছে, আর এখন থেকে মানুষজন ইডেন গার্ডেনের সামনে এসে ঘোরাফেরা করছে, লাইন দেওয়া শুরু করেছে টিকিটের জন্য। ফাইনালি অনেক যাতায়াতের পরে পৌঁছে গেছি এখন ইডেন উদ্যান। লেমনকে পাঠালাম টিকিটটা কাটতে, আর আমি দাঁড়িয়ে আছি। উপরে বড় বড় করে লেখা আছে ইডেন গার্ডেন। তো ইডেন গার্ডেন এটা হচ্ছে ফ্রন্ট গেট, ছাড়াও আরো অনেকগুলো এন্ট্রান্স রয়েছে, বাট আমরা এটা দিয়ে এন্ট্রি করছি। গেটের মুখে রয়েছে পুরো পার্কের ম্যাপ, আর ম্যাপ দেখে তো আকার আকৃতিতে যা বুঝছি বেশ বড় সড়োই পার্ক আছে, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সবে এন্ট্রি নিয়েছি আর কনফিউজ হয়ে যাচ্ছি, সামনে এতটা জায়গা রয়েছে, এত লোকজন রয়েছে, কোন দিকে যেতে হবে, কোন দিকে ঘুরলে ভালো ভিউ পাওয়া যাবে বা ভালো ছবি টবি তোলা যাবে, সেটার জন্য এখন খোঁজাখুঁজি চলছে। সামনেটা কিছু এইরকম রয়েছে, ওপাশে একটা রাস্তা আর এপাশে একটা রাস্তা রয়েছে। যেহেতু এই রাস্তাটা ফাঁকা রয়েছে, তাই আমি আর লিমন ঠিক করেছি এই রাস্তার দিকেই এখন যাব। বলেছি এক রাস্তায় যাব, কিন্তু এসেছি এক রাস্তায়। তো আসার হচ্ছে মূল কারণ যেটা, সেটা হচ্ছে এইখানে দেখলাম, মানে দূর থেকে দেখতে পারলাম যে এখানে নৃত্য কলা চলছে, মানে নাচ গান চলছে, গান চলছে না নাচ চলছে, সেটা শুটিং হচ্ছে সম্ভবত। তো সেটা একটু কাছ থেকে দেখার জন্য চলে এলাম। আর বিশেষ যে কারণে এই সাইডটা আসা, সেটা হচ্ছে এই ফুল গাছটা, মানে এটা একটা ফুল গাছ না, অনেকগুলো নিয়ে ফুল গাছটা, মানে অনেকগুলো ফুল গাছ মিলে গাছটা মানে করা, সত্যি খুব সুন্দরভাবে গোল করে সাজানো রয়েছে। চারিদিকে প্রচুর কাপেলেদের ভিড় রয়েছে। আমি আর লিমন একটা সাইড হয়ে চুপচাপ দুজনে বসে রয়েছি, আর তাদের ডান্স দেখছি। কেউ টিকটক করছে, কেউ ভিডিও করছে, কেউ নাচানাচি গান করছে, আর অনেক লোকজন আছে তারা প্রোগ্রামে নাচানাচি করছে, তাদেরকেও দেখছি। তো আমাদের এই করে কেটে আছে, আর কি আছে, এটাই তো মজা। দেখে দেখেই একটা আলাদা তৃপ্তি পাই আমরা। তো এখানে দূরে চলছে ডান্সের শুটিং, আর যেটা আমরা এখান থেকে ফ্রি অফ কস্টে দেখছি। ডান্স দেখা কমপ্লিট করে আমরা এখন পার্কের অন্য সাইডে চলে এসে, আর সূর্য এখন ঢলু অবস্থা, মানে ডুবে যাবে করছে। আর এই সাইডটা টোটালটা গ্রাউন্ড রয়েছে, আর এটা মনে হচ্ছে শুটিং স্পট, এখানে আগে হয়তো শুটিং হতো আমার মানে মনে হচ্ছে দেখে। আর ওপেন বড় বড় গ্রাউন্ড রয়েছে যেখানে খেলাধুলা করা যাবে শীতকালে। এখানে যেই মাঠ ফাট গুলো রয়েছে। এবার আমরা চলেছি পার্কের অন্য সাইডে, আর এটাকে পার করতে একটা ব্রিজ দিয়ে পার হতে হবে, যেখানে একটা সুন্দর জলাশয় রয়েছে, যেখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে। তো ভাবছি এখন বোটিং করবো কিনা। 4 জনের রাইডই রয়েছে, বাট আমরা তো রয়েছে 2 জন। বেশ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝিল এর মধ্যে রয়েছে, যেখানে একটা বোটিং এর সুবিধা রয়েছে। আর এবার আমরা চলে এসেছি যে বৌদ্ধ মনস্ট্রিটার জন্য এখানে আসা, সেটার সামনে। পার্কের মধ্যে একটা বেশ বড় সড়ো নার্সারিও রয়েছে, যেখানে প্রচুর রকমের ফুল ফল এসবের গাছ রয়েছে। এখান থেকে কিনতে চাইলে হয়তো বিক্রিও করে। তো পার্ক থেকে বেরিয়ে আসলাম, এখন মোটামুটি 5:30টার কাছাকাছি বাজে। তো ভাবলাম যখন গঙ্গার এত কাছে আছি, তখন একটু গঙ্গা থেকেও ঘুরে আসি। ভিডিওটা যেহেতু ছোটো হয়ে যাচ্ছে, ভিডিওটাকে একটু লং করতে হবে, টাকা বেশি লাগবে, সেই কারণে এখন যাচ্ছি আমরা গঙ্গার দিকে। তো এখন যাবো গঙ্গায়, সেখানে গিয়ে দেখবো। গঙ্গা যাওয়ার পথে দেখি একটা চপের দোকান, আর কাকুর চপ ভাজা দেখে আমাদের খিদে মাথায় উঠে গেল, তাই চপ খেতে দাঁড়িয়ে পড়েছি এখন। এসছি গঙ্গার পরেই, আর এখানেই হয় আমাদের গঙ্গা আরতি, সেটা দেখার জন্য মানে আমি আগে একবার এসেছিলাম, বাট সেই সময় দেখতে পারিনি, খুব ঝড় বৃষ্টি হয়েছিল। তো এইবার যখন ফাইনালি এসছি, আর ওয়েদারও খুব ভালো আছে, তো পুরোটা দেখেই যাব আজকে। কিছুক্ষণ অপেক্ষা করতেই সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যা হতে হতেই আমাদের আরতিও শুরু হয়ে গেল। তো এইবার আর কোনো কথা নয়, সোজা শুধু আরতিই দেখবো।
আরতি থেকে ফিরছিলাম আমি, আর তখনই আমাদের একটুখানি পিপাসা পেয়ে গেল, তাই কাকার একটুখানি শরবত খেতে দাঁড়িয়ে পড়লাম। যাওয়ার সময় যে বিদ্যুৎ ভবন দেখেছিলাম সেই বিদ্যুৎ ভবনের বিদ্যুৎ এখন এসছে, মানে এখন লাইটগুলো জ্বলেছে। ঘোরা কমপ্লিট করে এবার আমরা একটু পেট পুজো করতে বিরিয়ানির দোকানে চলে এলাম। কালকের ভিডিও আর এন্ড করা হয়নি, তার অন্যতম কারণ হচ্ছে কালকে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তো সে কারণে কালকের ভিডিও এন্ড করা হয়নি। এই প্রথম আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, মানে ঘুরতে গিয়ে এত ছবি টবি তুলেছি। ভিডিও তেমন সেমন করিনি, বাট রোদের মধ্যে তুলছিলাম, ফোন একটু বেশি হিট হয়ে যাচ্ছিলো, তার মধ্যেই দেখতে গিয়ে আর কি, লোকেশান দেখতে গিয়ে গুগল অন করে রাখতে হয়েছে, সে কারণে একটু বেশি চার্জ খেয়েছে। তো ওভারঅল কালকে ঘোরাটা বেশ ভালোই ছিল, ঘুরলাম খেলাম দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন বেশ একটা ছোটোখাটো ভালো পার্ক ছিল, 20 টাকা মাত্র এন্ট্রি ফি ছিল। তারপর ওখান থেকে গঙ্গা আরতি দেখতে গেলাম। আগে একবার গেছিলাম গঙ্গা আরতি দেখতে, বাট সেবার আমাদের ঝড় ফড় উঠে গেছিলো আর ফাইনালি আমি দেখতে পারিনি। তো এইবার শেষমেশ দেখলাম, দেখে দেখে বেশ ভালোই মজা হলো। রাতও হলো ফিরতে। আর যেটা আছে ট্র্যাজেডি হয়েছিল, যাওয়ার সময় একটা পূর্বাক বাসে উঠেছিলাম, যে বাসটা আমাদের মোটামুটি 1 ঘন্টার উপরে লাগিয়েছিল এসপ্ল্যানেড নিয়ে যেতে। এখান থেকে ছোট বাস অনেক গলিগালার মধ্যে থেকে, ভিড়ের মধ্যে থেকে, জ্যামের মধ্যে থেকে নিয়ে গেছিলো। আসার সময় কপাল এতই খারাপ, E1 দুটো দাঁড়ালো না। তারপর সেই বুড়বাক বাসটাতে উঠেছি, সেম বাসে উঠেছি, সেম সিটে বসে এসেছি। মানে কন্ডাক্টর বলছে যাওয়ার সময় গেলে হ্যাঁ সময় আসবে না, বলে বলছে ওঠো ওঠো ওঠো। আমরা বুঝতে পারিনি, আমরা উঠে পড়েছি, উঠে পড়ে দেখি সেই বাস। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এত দূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা যাচ্ছে পরে নেক্সট ভিডিওতে। টাটা।